আমার হাতে আপনারা একটি ছোট্ট ডিভাইস দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় রিলে, যার মাধ্যমে একাধিক সুইচিংকে একসাথে ইউজ করা যায়। আজকে আমরা খুলে দেখার চেষ্টা করব এটার মেকানিজম কিভাবে কাজ করে, একদম ভিতর থেকে জানার চেষ্টা করব। এই জন্য আমরা এই রিলেটাকে খুলে নেব। রিলেটা খোলার জন্য আমাদের একটি পদ্ধতি ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে, এই পাশটাতে যদি তাকান এখানে একটি লক আছে এবং এই পাশে তাকালে এ পাশে একটি লক আছে। আমাদেরকে করতে হবে কি, একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নিতে হবে। তারপরে এই লকের ভিতরে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে আলতো করে চাপ দিতে হবে। চাপ দিলে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি কাভারটি থেকে আলাদা হয়ে গেছে। তো এবারে আমরা কাভারটিকে আলাদা করে নিলাম। এবারে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের লুকিংটা। এখানে দুটি আমরা পাতি দেখতে পাচ্ছি এবং এই যে মাঝখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কোর বা কয়েল। তারপর এপাশে আমরা দেখতে পাচ্ছি একটি স্টিলের একটি প্রান্ত, যা স্টিলের প্রান্তটির উপরে একটি স্প্রিং, আর এই স্প্রিংয়ের মাধ্যমেই এই জিনিসটাকে টেনে রাখা হয়েছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন একটি টার্মিনাল মুভিং করছে। যখনই এই কয়েল কানেকশনে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন ভিতরে একটি চুম্বক তৈরি হয়, যেটাকে বলা হয় নন পার্মানেন্ট ম্যাগনেট। এই ম্যাগনেটটা উৎপাদন হওয়ার সাথে সাথে তখন আমরা জানি লোহা বা স্টিল জাতীয় জিনিস আমাদের চুম্বক সবসময় টেনে থাকে বা আকর্ষণ করে থাকে। যখন এটাকে বিদ্যুৎ দেওয়া হয়, তখন এটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে চুম্বক কী করে স্টিলের প্রান্তটাকে টেনে ধরে। যখনই টেনে ধরে তখন জাস্ট এভাবে কাজটা হয়। দেখতে পাচ্ছেন এই প্রান্তটি এই প্রান্তের সাথে লাগানো আছে। যখনই চুম্বক তৈরি হয় এটার ভিতরে, তখনই এটার সাথে লেগে যায়। এই মাঝখানে প্রান্তটি এই পাশে প্রান্তের সাথে লেগে যায়। তখনই কি হয়, আমাদের সুইচিং কার্যক্রমটি সম্পূর্ণ হয়। তো এবারে আমরা আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব এটার বেসের সাথে কানেকশন করে। আমার হাতে একটি বেস নিয়ে নিলাম। এটাকে বলা হয় রিলে বেস। এটা সাধারণত টাইমারের সাথেও ইউজ করা যায়। আমরা যদি রিলে বেসটির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 7, এখানে দেখতে পাচ্ছি 8, এখানে 1, এখানে 2, এই প্রান্তে 3, এই প্রান্তে 4, তারপরে 5, তারপরে হচ্ছে 6। তো আমাদের এই কানেকশনগুলি দেওয়ার আগে একটি বিষয় খেয়াল করতে হবে। সেটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে এই রিলেটাকে দেখাই, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পাবেন যে 1 আর 8 মাঝখানে একটি বক্সের মতো তৈরি করা হয়েছে। আর এই বক্সের সিম্বলটা হচ্ছে, এখান থেকে যদি আমি দেখাই, ওই বক্সটা হচ্ছে এই বক্সটা, মানে হচ্ছে কয়েল কানেকশন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম 1 আর 8 হচ্ছে এটার কয়েল কানেকশন। যখনই আমরা 1 আর 8-এ কোনো বিদ্যুৎ প্রবাহিত করব, তখনই আমাদের এই সুইচিংটি কী হবে, অন হবে, আর এই প্রান্ত থেকে এই প্রান্তে লেগে যাবে। ওকে, এবারে আমরা এটির মাধ্যমে বোঝার ট্রাই করি। আমরা দেখতে পাচ্ছি 1 আর 8 কয়েল কানেকশন। তারপরে দেখতে পাচ্ছি 2, 3, 4। এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন 3 এবং 4 দুটি শর্ট অবস্থায় আছে। এই যে শর্ট অবস্থায় আছে, এটাকে বলা হয় এনসি, মানে নর্মালি ক্লোজ। আর এর পাশে যে দেখতে পাচ্ছি 2 এবং 3, এটার মাঝখানে প্রান্তটি কি খোলা অবস্থায় আছে, এটাকে বলা হয় এনও, মানে হচ্ছে নর্মালি ওপেন। যখনই আমরা 1 আর 8-এ বিদ্যুৎ কানেকশন দিব, তখন এটা একটা দিক পরিবর্তন করবে। কিভাবে? সেটা হচ্ছে 3 আর 2 এখন যেমন খোলা অবস্থায় আছে, যখনই 1 আর 8-এ আমরা কয়েল কানেকশন দেব, তখন হয়ে যাবে 3 আর 2-এ। সেম প্রসেসটা এ পাশেও হবে। যেমনটা হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 নর্মালি ক্লোজ অবস্থায় আছে, 7 এবং 6 নর্মালি ওপেন অবস্থায় আছে। যখনই আমরা কয়েল কানেকশনে ভোল্টেজ দেব, তখনই 6 এবং 7 নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যাবে। এখানে দেওয়া আপনি যদি সিম্পল এই ডায়াগ্রামটি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো কানেকশনকে খুব সহজেই দিতে পারবেন। যেমন হচ্ছে 1 আর 8 কয়েল কানেকশন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 3 হচ্ছে মেইন প্রান্ত, এখানে হচ্ছে 6 হচ্ছে মেইন প্রান্ত। যখন কারেন্ট থাকবে না, 3 এবং 4, আমরা 3 এবং 4-এ ভোল্টেজ পাবো। আর যখন কারেন্ট আসবে, তখন আমরা 3 এবং 2-এ ভোল্টেজ পাবো। মানে 3 প্রান্তে যদি একটা তার লাগিয়ে দিই, সেই তার থেকে ভোল্টেজটা 2-এ আসবে যখন কারেন্ট থাকবে। আর যদি
কারেন্ট না থাকে তখন 4-এ আসবে। আবার আমরা যদি 6 নাম্বার প্রান্তে একটা তার লাগিয়ে দিই, সেই তার থেকে যে ভোল্টেজটা আসবে সেটা আমরা কারেন্ট না থাকলে 5 নাম্বার পোর্ট থেকে পাবো, আর যদি কারেন্ট চলে আসে তাহলে আমরা 6 নাম্বার পোর্ট থেকে পাবো। খুবই সিম্পল একটি ডায়াগ্রাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিলে কাজ করে।